এটি আমরা দীর্ঘদিন ধরে নানাভাবে কর্তৃপক্ষের কাছে বলে আসছিলাম এবং শুধু আমরা না, এখানকার রাজনৈতিক সংগঠনগুলো এবং নানা ফোরাম, মহল্লাবাসী তারা কিন্তু নানা সময় দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত দেখলাম যে তারা কাজ করছে, কিন্তু যে কাজ চলছে এটা মনে হয় কিয়ামতের আগদিন পর্যন্ত শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসলে একটা দেশে এ ধরনের অব্যবস্থাপনা কয়দিন চলে, এটা হয়তো আফ্রিকাতে এ ধরনের চলতে পারে, কিন্তু বাংলাদেশের মতো একটি জায়গায় যদি এভাবে দীর্ঘদিন ধরে চলে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এজন্য আমরা দেখলাম যখন এই দাবি আদায় হচ্ছে না, আমরা মনে করলাম যে একটা সামাজিক সংগঠন হিসেবে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের উন্নয়নে আমরা নানা সময় কনসার্ন কর্তৃপক্ষের প্রতি সৃষ্টি করার জন্য আমরা সামাজিক উন্নয়নের জন্য নানা কাজ করে থাকি। আমরা মনে করলাম যে আসলে এটা নিয়ে মানুষের দাবি নিয়ে আমাদের কথা বলা দরকার। তো সেই জায়গা থেকে আসলে আমরা আজকে নেমেছি এবং আমরা আগামীকালকে ডিসি মহোদয়ের কাছে এটার বিষয়ে আমাদের অ্যাপ্লিকেশন আবেদন সেটা জানাবো। এরপরেও যদি এটার প্রয়োজনীয় সংস্কারে আমরা যদি কোনো অগ্রগতি না দেখি, তাহলে এক সপ্তাহ পরে আমরা এলাকার মানুষজনকে নিয়ে আমাদের দাবি আদায় না হওয়া আগ পর্যন্ত আমরা প্রয়োজনীয় এটার প্রতিবাদ এবং আমাদের বিক্ষোভ, আমাদের কর্মসূচি আমরা লাগাতারভাবে আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। কাজের আগে তো একটা বাইপাস রাস্তা প্রয়োজন ছিল, বাট এখন তো কাজটা শুরু আছে, এখন তো কাজটা শেষ হইতেছে না। কারণ কত বছর লাগবে শেষ হইতে রাস্তাটা? এ তো এখন বর্তমান ডিসি মহোদয় আছে, জেলা প্রশাসক আছে, এরা তো দেখতেছে রাস্তার কি অবস্থা। মানে প্রতিনিয়ত একটা পঞ্চপুরি থেকে চাষা যাইতে লাগে 10 মিনিট, এখানে আমাকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লাগে যাইতে। নারায়ণগঞ্জের যেই গণবসতি, লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করে, এটা কল্পনাতীত যে এই রাস্তাটা 1-2 দিন বা 1 মাসের যে এটা হয়ে গেছে করতেছি, একটু সময় লাগতেছে, কিন্তু দীর্ঘ প্রায় 2 বছরের অধিক এটা আসলে কেউ মেনে নিতে পারছে না। অনেকে বলে যে এখানে বড় একটা কাজ হচ্ছে, এই কারণে তো বড় কাজ হচ্ছে, বড় কাজের জায়গায় বড় কাজ হবে, নিচ দিয়ে গাড়ি চলে, নিচের জায়গার সাথে বড় কাজের তো কোনো সম্পর্ক থাকতে পারে না। এটার স্যাংশন একটা, নিচের কাজের স্যাংশন একটা, এটা একটা কন্ট্রাক্টরের কাজ করছে, নিচেরটা আরেকজনে করবে, তো নিচেরটার সাথে উপরেরটার কোনো সম্পর্ক থাকতে বলে আমরা মনে করি না। কিন্তু অনেকে দোহাই দেয় যে এই ব্রিজ হচ্ছে, এইটা হচ্ছে, এই কারণে রাস্তার কাজ উন্নয়ন হচ্ছে না। এটা হলো কি, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন দায়িত্বশীল কর্তা ব্যক্তি যারা, তারা অনেক সময় চাপে পড়ে একটা কথা বলে, তারপরে যখন চাপটা একটু কমে যায় মনে হয় যেমন সে বেঁচে গেল। এটা যে তার দায়িত্ব, কেউ চাপ না দিলেও যে তাকে এটা করতে হবে, এই জায়গাটা সে ভুলে যায়। তো যারা শুধু এই জায়গার সংস্কারের ব্যাপারে না, আমরা সম্মানিত আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল যিনি অভিভাবক ডিসি মহোদয়ও একাধিক বিষয়ে আশ্বাস দিছে। ডিসি সাহেব আমাদের অনেক ভালো ভালো কাজ করছেন, গ্রিন সিটি করছেন, কিন্তু আমরা সেই গ্রিন সিটির ভিতরে যা দেখছি, শুধু গাছ লাগানোর মধ্যেই কিন্তু গ্রিন সিটি না। গাছ লাগানোই যদি গ্রিন সিটি হতো, তাহলে একটা জরাজীর্ণ একটা বিল্ডিংয়ের উপর দিয়ে রং লাগাই দিলে যেমন হয়, এই গাছ লাগানো মানে গ্রিন সিটি হলো তাই। আপনি যেই রাস্তার যে জলাবদ্ধতার যে অবস্থা, বৃষ্টি হইলে শহর যেভাবে পানির নিচে চলে যায়, এরপর আশেপাশে যে লাল খাল, তারপরে বিভিন্ন যে কালভার্টগুলো যে অবস্থা, ডিসি সাহেব উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি সেটা দ্রুত হবে। কিন্তু যে প্রকৌশলী বা যে কর্মকর্তা ঘোষণা দিয়েছে 1 মাসের মধ্যে কাজ করবে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান আমরা কাজ দেখি নাই।